বড় ভাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো বড় ভাই, এই যে রাত্রেবেলা শীতের মধ্যে ডাকলেন আমাদের, ঘটনাটা কি বলেন তো? ডাকছি আমার ছোট বোন, তারা বিয়া দেন, ভালো একজন পাত্র চাই আপনার মাধ্যমে। এই যে কি আপনার ছোট বোন নাকি? জি, আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। বোন ছোট নাকি? বোন ছোট। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে বিয়া দেবেন অনলাইনে, ভালো কথা। তা ফ্যামিলিগতভাবে ঘটকের মাধ্যমে কোনো পাত্র দেখছেন? পাত্র আগে দেখছিলাম, পছন্দ হয় নাই, এখন অনলাইনে পাত্র দেখবার চাই। মানে পছন্দ হয় না কেন, সমস্যা কি? পছন্দ হয় নাই। ভালো না পাত্র নাকি? জি না, আহ, তা এখন এই যে অনলাইনে পাত্র পাওয়া যায়, এই বুদ্ধি আপনার মাথায় দিল কে? অনলাইনে আমি আপনার ভিডিও দেখছি 2-4টা, দেওয়ার পরে আপনাকে আমি ফোন দিছি। আচ্ছা, আমাদের নাম্বার নিয়ে কল দিচ্ছেন, এই তো হ্যাঁ। ভালো কথা। এখন আপনার বোনের কি বিয়ে শাদী হয়েছে? না, আগে বিয়া শাদী হয় নাই। হয় না, সত্য বলতেছেন? জি। আচ্ছা, তো যাই হোক, এ আপু ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনি এই ভালো যে আছেন? এই ভালো তো আছি। এখন আপনার জন্য যে পাত্র খুঁজতেছে আপনার বড় ভাই, এখন আপনি বিয়ে শাদী করবেন পাত্র দেখলে? আমার বড় ভাই যা বলবো তাই মেনে নিব। আচ্ছা, তো সুন্দর কথা বলছে। তা আবার প্রেম টেম করেন নাকি কারোর সাথে? না ভাইয়া, কারোর সাথে সম্পর্ক নাই। দেখা যায় আপনার বড় ভাই পাত্র খুঁজে রেডি করলো, বিয়ার দিন তারিখ ঠিক করলো, আপনি গেলেন গা, তাইলে? না, এরকমটা হবে না। এরকম হবে না? এরকমটা হবে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সুন্দর কথা বলছেন। আপনার বোন সুন্দর কথা বলছে যে আপনার পর দায়িত্ব দিছে, বড় ভাই আছেন, আপনারা যেটা করবেন সেটা মাইনে নেবে। জি। কি ধরনের পাত্র খুঁজতেছেন বোনের জন্য বলেন তো? পাত্র আপনার কৃষক হলেও চলবে, বিদেশি হলেও চলবে। বিদেশি একবার আয়া ফেললে বাড়িতে। And বিদেশি বলতে কোনগুলা, যেগুলা ওই যে আমেরিকান, অস্ট্রেলিয়ান, ওই যে ওইগুলা বিদেশি নাকি? না, ওইগুলা লাগবে না, না, প্রবাসী ছোটখাটো যারা হলেও চলবে। বাংলাদেশ থেকে যায়? জি, প্রবাসী, আচ্ছা আচ্ছা। প্রবাসী। প্রবাসী পাত্র হলে সমস্যা নাই। না, আচ্ছা, বুঝতে পারছি। প্রবাসী দেশি হোক, সমস্যা নাই। প্রবাসী হলেও সমস্যা নাই, কিন্তু একবার আয়া ফেললে তাহলে বিয়া দেন। বিয়া করে বাড়িতে রেখে আবার যাইবো গা, হ্যাঁ, এরকম পাত্র আমি চাই না। এরকম পাত্র আপনি চান না? জি না। বুঝতে কারণ পারছি। এরকম পাত্র হইলে দেখা গেছে আপনার বিয়া করে বিদেশে চলে গেলে তখন আপনার এই বউ অন্য লয়ে লগে জাগা। আচ্ছা, ওই যে গানের মতো অবস্থা হয় যে বউ ছিড়িয়ে বিদেশ গেলে ফিরে আসে বউ পাইবে না। জি, তখন এটা আমার বোনের বেলাও হইতে পারে। হইতে পারে, স্বাভাবিক। কারণ সংসারে অশান্তি চলক, আমি এটা চাই না। বুঝতে পারছি। মানে টিকে না, আপনি বলতেছেন যে এরকম ধরনের বিয়েগুলো টিকে না। ঠিক না। বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই, যে কোনো পেশার লোক হোক, সমস্যা নাই। মন মানসিকতা ভালো হইতে হবে, ঠিক আছে? ভালো লোক হইতে একটু একটু হবে। কর্মঠ হইতে হবে, তাইলে সমস্যা নাই। জি, গরিব থাক সমস্যা নাই, আমরা তারে সহযোগিতা করিয়া তরিয়া তুলিয়া দেন। ছোটখাটো ডিমান্ড থাকলে পাত্রপক্ষ দিতে পারবেন, টাকা পয়সা? হ্যাঁ, দিয়ে দেন। ফ্রিজ, সোফা, টিভি ফ্রিজ, সোফা, টিভি বা মোটরসাইকেল। পারবেন দিতে না? হ্যাঁ, দিয়ে দেন। সুন্দর কথা বলছেন। মোটরসাইকেল দিলে তো সমস্যা নাই, আমার বোনের তো যাইবো মোটরসাইকেল, অসুবিধা কি? আরে সুবহানাল্লাহ, দি সুন্দর কথা বলতেছেন আপনি ভাই। জি। বোনের সুখের জন্য পারবেন এগুলা দিতে, তাই তো? জি। যাই হোক, ঠিকানাটা কোথায় আপনার এটা? এটা পাগলা গফরগাঁও 17 গ্রাম। আচ্ছা, গফরগাঁও কি থানা নাকি? থানা। 17 গ্রাম, গ্রাম, ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, যাই হোক, সুন্দর হয়েছে ভাই। আমরা প্রতিবেদন প্রচার করবো আমাদের পেজে, ঠিক আছে? তো কেউ নক দিলে কথা বলেন, আপনার নাম্বার দিয়ে দেবো না, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকে না? আচ্ছা, আপনি আল্লাহ ভালো হাফেজ। থাকেন।